চোদ্দ নম্বরে বলছে বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে 10% হারে 3,000 টাকা বিনিয়োগ করছে আর 8% হারে করছে 2,000 টাকা বিনিয়োগ। তাহলে মুনাফার হার 10%। এ জায়গায় একটা জিনিস দেওয়া নেই, সময়টা দেওয়া নেই, কারণে সময় যেহেতু দোনোটা একই, কারণে সময় আমরা 1 বছর ধরে নিতে পারি। তাহলে ধরি n সমান 1 বছর, আর তা তো দেওয়াই আছে। দেওয়া আছে কি মুনাফার হার প্রথম অংশে 10% আর পি দেওয়া আছে 3,000 টাকা। তাহলে এ জায়গায় মুনাফা হয় কত? আই সমান পি আর এন। পি এর মান 3,000 ইন্টু আর এর মান 10%, 10/100, এন এর মান 1। তাহলে 2 শূন্য বাদ যায়, তাহলে হয় 300 টাকা। এই পেলাম একটা অংশ। দ্বিতীয় অংশে কি হয়? দ্বিতীয় অংশে এ জায়গায় ধরিজন সময় 1 বছর ধরলাম, এন সমান 1 বছর, মুনাফার হার 8% আর আসল আছে 2,000 টাকা। এই তাহলে আই সমান বের করতে হবে। তাহলে আই সমান পি আর এন। পি এর মান 2,000 টাকা, আর এর মান 8%, সময় 1 বছর, 2 শূন্য কাটা, আর 2 গুণে 16, 160 টাকা। বলছে কি বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে মোট মুনাফা কত হলো, এটা ধরি এই I1, এটা I2 যদি ধরি, তাহলে মোট মুনাফা আই সমান এই দুইটা যোগ করতে হবে, 300 যোগ 160 সমান হলো 460 টাকা। এই হলো মোট মুনাফা। তাহলে মোট মূলধন কত? মোট মূলধন পি সমান 3,000 যোগ 2,000, 3,000 যোগ 2,000 সমান 5,000 টাকা। আর সময় তো 1 বছরই ধরলাম। তাহলে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? তাহলে আমি সময়টা লিখে নিই, সময় এন সমান 1 বছর। তাহলে এখন মুনাফার হারটা চাইছে, তাহলে অতএব আর সমান আই বাই পি এন। তাহলে আই এর মান হলো 460 আর পি এর মান 5,000, সময় 1 বছর, পার্সেন্টেজের জন্য 100%। তাহলে এই 2 শূন্য বাদ, এই শূন্য এই শূন্য বাদ, তাহলে 4 দিয়ে আগে দিলে আর 5 দিয়ে 46 ভাগ করলে 5 9 45 দশমিক, তাহলে 1 থাকে 1 শূন্য, তাহলে 5 দ্বিগুণে 10, 9.2%। তাহলে এটাই অ্যান্সার। এ জায়গায় চেয়েছে কি মানে দুইটা বিনিয়োগ একসাথে করলে তাহলে শতকরা মুনাফার হারটা কত হয়। তাহলে 9.2%। সে বিনিয়োগটা করছে দুইভাবে, যেমন 3,000 টাকা করছে 10% হারে আর 2,000 টাকা করছে 8% হারে। তাহলে ভিন্ন ভিন্ন করলেও মুনাফাটা সে একসাথে কত পার্সেন্ট পাবে এটা চাইছে। তাহলে এটা হলো 9.2% পাবে। 15তে বলছে রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংকে থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে উভয় ক্ষেত্রে মুনাফার হার বলছে সমান, তাহলে দুইটার আমরা মুনাফার হার বের করতে হবে। তাহলে প্রথম অংশে কাজ করছে 3 বছরের জন্য 10,000 টাকার পরে আরেক নিচে কি 4 বছরের জন্য
15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নেয়, যে মোট মুনাফা দেয় 9,900 টাকা। তাহলে প্রথম অংশে কিছু তথ্য লিখি। এন সমান 3 বছর, অথবা এন অন নাম্বারিং করি, পি অন সমান 10,000 টাকা। ধরি মুনাফার হার সমান M% ধরলাম। তাহলে এই জায়গা থেকে আমরা বের করব মুনাফা সমান হার। তাহলে আমরা জানি I সমান PRN। তাহলে P এর মান আছে 10,000, আর এর মান M% বা M/100 লিখলাম। N হলো 3 বছর, তাহলে 2 শূন্য বাদ যায়, তাহলে 300 M হয়। এটি পেলাম আমরা মুনাফা। তাহলে প্রথম মুনাফা পেলাম, অনন দিলাম। এখন আবার তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলছে কি, দ্বিতীয়টা দেওয়া আছে N2 সমান 4 বছর, মানে মুনাফার সময় আছে 4 বছর। মুনাফা আসল আছে P2 15,000 টাকা, আর মুনাফার হার এটা, তো M% ধরলাম। তাহলে এই জায়গায় মুনাফাটাকে এটা বের করবো। আবার I2 সমান P1 R1 N1, তাহলে এটা 2 P2 R2 N2। তাহলে P2 হলো 15,000, R2 M% মানে M/100, N2 4 বছর, তাহলে 2 শূন্য বাদ, 4 15 60, তাহলে 600 M। তাহলে একটা পাইলে মুনাফা, একটা মুনাফা। আর এই জায়গায় দেওয়া আছে যে মোট মুনাফা দেয় 9,900 টাকা। তাহলে এই মোট মুনাফা, এই 10,000 টাকা ঋণ নিয়ে মুনাফা দেয় এইটা 300 M, আবার এই 15,000 টাকা ঋণ নিয়ে মুনাফা দেয় 600 M। তাহলে দুই মুনাফা সমান হবে কি 9,900 টাকা। তাহলে প্রশ্ন মতে লেখা যায়, প্রশ্ন মতে তাহলে 300 M যোগ 600 M সমান হবে 9,900, বা 300 আর 600 যোগ করলে 900 M সমান 9,900, বা M সমান 9,900/900। তাহলে 2 শূন্য বাদ, 9 একবার, আর 9 এর ভিতরে একবার, তাহলে M সমান 11। তাহলে M হলো কি আমাদের, M হলো যাইয়া মুনাফার হার। তাহলে আমাদের চাইছে কি, মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে অতএব মুনাফার হার R সমান M% সমান 11%, এটা অ্যান্সার।